আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের জন্য ধারাবাহিক যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক আছে সেটি যে ধারাবাহিক সিরিজ, আজকে আমরা মূলত তোমরা গত ক্লাসে যে আলোচনাটা আমরা তোমাদের জন্য রেখেছিলাম, অর্থাৎ ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে আমরা যে আলোচনাটা রেখেছিলাম শেখ মোহাম্মদ সুলতানের পুরো প্যাসেজটা আমরা তোমাদেরকে ধরে ধরে একদম পড়িয়ে দিয়েছি। আজকে আমরা তোমাদের প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এমসিকিউ টাইপের ওই প্রশ্নগুলো কিছু সমাধান করব 15-20টা। তাহলে ওখান থেকে দেখবে যে এই টপিক থেকে যদি কোনো কারণে ফার্স্ট প্যাসেজটি চলে আসে তোমার পরীক্ষায়, আমরা যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো সমাধান করব সেখান থেকে তুমি নিশ্চিতভাবে কমন পাবে এবং ওই প্রশ্নের দ্বারা শুধুমাত্র তুমি ওই টাইপের প্রশ্ন যে জানবা তেমনটিও নয়, পাশাপাশি অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম জেনে যাবা এই প্যাসেজ সম্পর্কে। যদিও আমরা গত ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করেছি, তোমরা যারা এখনও গত ক্লাসটি দেখোনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্যাসেজের আলোচনাটি করা আছে, অবশ্যই ওটি আগে দেখবে, তারপর এই ভিডিও তোমাদের জন্য একদম বুঝতে জানতে একদম খুব সহজ হবে। আর তোমাদের বন্ধুবান্ধব কিংবা তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জাহিদ স্যার এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হওনি তারা এখনই যুক্ত হয়ে যাও। আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য ক্লাসের আয়োজন রেখেছি, একদম এইচএসসির প্রস্তুতি হবে 100তে 100। পাশাপাশি আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমরা তোমাদেরকে এই পুরো শিটটা তোমাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ। কেমন? তো আমাদের সাথে থাকো। আমরা আজকে মূলত চলে যাব সরাসরি কোথায়, আমরা এমসিকিউতে চলে যাই। দেখো প্রথমে কি বলেছে, হোয়াট ডাজ ডিস্টিংগুইশড মিন দ্য কারেক্ট কনটেক্সট অফ দ্য প্যাসেজ, অর্থাৎ এই শব্দটি দ্বারা প্যাসেজে মূলত কি বুঝিয়েছে। একটা কথা মনে রাখবে, একটা হলো ট্যাকচুয়াল ভোকাবুলারি, একটা নন ট্যাকচুয়াল ভোকাবুলারি। আমরা এখানে যেই আনসারগুলো করব অবশ্যই প্যাসেজের সাথে সম্পর্কিত ওই লাইনে ওই ওয়ার্ডটি দ্বারা কি বুঝিয়েছে ওটাই আমাকে মূলত লিখতে হবে, ক্লোজেস্ট মিনিংটা, ঠিক আছে, কাছাকাছি যেটা যায়। কিন্তু তুমি যদি আরেকটি অর্থ বহন করে এমন কিছু দাগিয়ে দাও, উত্তর সঠিক হলেও কিন্তু ভুল হবে, কারণ ওখানে অবশ্যই ট্যাকচুয়াল ভোকাব হিসেবে বিবেচনা করবে। তাহলে ডিস্টিংগুইশড তো আমরা জানি বিশিষ্ট, সম্মানিতকে আমরা মূলত ডিস্টিংগুইশড বলে থাকি। প্রাইম মানে প্রধান, ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল, তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি ডিগনিফাইড, এদিকে দেখতে পাচ্ছি কার্টিয়াস অর্থ তোমরা জানো সৌজন্য, ঠিক আছে, ডিগনিফাইড অর্থ মর্যাদা মানে সম্মান। তাহলে এখানে ডিস্টিংগুইশ শব্দটি আসলে ডিগনিফাইডের জন্য ব্যবহৃত হয়েছিল, অর্থাৎ সম্মানিত, মর্যাদা সম্পন্ন, এই ধরনের কথা অর্থে এস.এম. সুলতানকে যে বিশেষণটা করেছিল এটা দ্বারা আমরা মূলত ডিগনিফাইডকে এটা আনসার হিসেবে ধরে নিতে পারবো। দেখো তারপরটা কি, হোয়াট ডাজ বোহিমিয়ান ইমপ্লয় অ্যাবাউট এস.এম. সুলতান। বোহিমিয়ান মানে তোমরা সবাই জানো, আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, অর্থাৎ ভবঘুরে, ঠিক আছে, যে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে। আচ্ছা, তার মানে কি সে কি রক্ষণশীল? না, কনজারভেটিভ মানে কিন্তু রক্ষণশীল। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আনকনজারভেটিভ, তার মানে কিন্তু উত্তর পেয়ে গেছি। রক্ষণশীল নয় তার মানে অনেক খোলামেলা থাকে, ঠিক আছে। বোহিমিয়ান অর্থাৎ ভবঘুরে টাইপের। ফর্মাল মানে তো একবার আনুষ্ঠানিক, ঠিক আছে। ওয়েলদি মানে তোমরা তো সবাই জানো ধনী, তার মানে আমরা আনসার পেয়ে গেছি আনকনজারভেটিভ হবে এটার আনসার, ঠিক আছে। আমরা 3 নাম্বার যাই, এস.এম. সুলতান ওয়াজ ওয়াইডলি নোন ফর হিজ। এস.এম. সুলতান, আচ্ছা এখানে অপশনগুলো ভুল আসছে, এই প্রশ্নটা আমরা স্কিপ করে যাই, কেমন? এখানে আসলে এই সামঞ্জস্যপূর্ণ আনসার নাই, পাশাপাশি তার মানে এটা মিস্টেক হয়েছে। 3 নাম্বারটা পরে আমরা 4 নাম্বারটায় চলে আসি। এস.এম. সুলতান কেম ফ্রম এ অথবা অ্যান ড্যাশ ব্যাকগ্রাউন্ড, কেমন পরিবার থেকে এসেছে। তোমরা সবাই জানো তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিন্তু তেমন একটা সুবিধা ছিল না, অর্থাৎ সুবিধা বঞ্চিত আনপ্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এসেছিলেন, অর্থাৎ অনেক সমৃদ্ধ পরিবার থেকে আসেনি, আর্থিকভাবে এত বেশি স্বাবলম্বী ছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েল অফ, অ্যাফ্লুয়েন্ট, ব্লেসড মানে আশীর্বাদ, ঠিক আছে, অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধ, ঠিক আছে, ধনী, ওয়েল অফ মানেও ধনী বোঝাচ্ছে। আর ইম্পোভারিস্ট অর্থ আমরা কি জানি, আমরা জানি দরিদ্র, অর্থাৎ এটাই হবে 4 নাম্বারটা হবে কি আনসার। আশা করি বুঝতে পেরেছো। 5 নাম্বারটা দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ এন্ডুরিং কানেকশন। এন্ডুরিং কানেকশন আমরা প্যাসেজ পড়ার সময় এই টপিকটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। এন্ডুরিং কানেকশন মানে হলো স্থায়ী যোগাযোগ। কি যোগাযোগ? স্থায়ী যোগাযোগ মানে যে যোগাযোগটা অনেক দিন বেশি টিকে থাকে, তার মানে ক্যাজুয়াল অ্যাকোয়াইন্টেন্সেস, টেম্পোরারি রিলেশনশিপ। তোমরা টেম্পোরারি মানে জানো সবাই সমসাময়িক, মানে টেম্পোরারি মানে একদম অস্থায়ী, যেটা একদম সমসাময়িক কিংবা বেশি দিন টেকে না এমন কিছু। ব্রোকেন টাইস মানে বন্ধন, ব্রোকেন মানে ভেঙে যাওয়া, তো যে বন্ধনটা ভেঙে যায় এরকম কিছু না ভাইয়া। লাস্টেরটা দেখো, লাস্টিং অর স্ট্রং রিলেশনশিপ, অর্থাৎ যে রিলেশনশিপটা
অনেক বেশি লাস্টিং দীর্ঘায়িত হয় কিংবা স্ট্রং মানে শক্তিশালী থাকে, সেই রিলেশনশিপটাকে বোঝাচ্ছে। তার মানে এন্ডিউরিং কানেকশন মানে আমরা পেয়ে গেছি আনসার 4 হবে। দেখো আমরা এগুলো খুবই ইনফর্মালি আমরা পড়ছি, কারণ আমরা এত বেশি প্যারা দিতে চাচ্ছি না তোমাদেরকে, কারণ এগুলো এমনিতেই তোমরা বেশি একটা পড়া হয় না, প্যাসেজ পড়লেও দেখা যায় এগুলো তেমন পড়ো না, আবার পড়লেও কমন আসে না। আমরা এই জন্য 15-20টা একদম ক্লাসে আলোচনা করে দিচ্ছি, যাতে তোমরা একদম পরিপূর্ণভাবে একটু সমৃদ্ধ হয়ে যাও। কেমন? যদি প্যাসেজ থেকে প্রশ্ন আসে, এর বাইরে থেকে প্রশ্ন আসার সুযোগ নাই। দেখো, হোয়াট ডাজ আন্ডার প্রিভিলাইজড মিন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ আন্ডার প্রিভিলাইজ বলতে এই প্যাসেজে কি বুঝিয়েছে ভাই? আমি একটু আগেও বলছিলাম সুবিধা বঞ্চিত। আন্ডার প্রিভিলেজ বলতে কি বোঝাচ্ছে? সুবিধা বঞ্চিত, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্টিংগুইশড মানে সম্মানিত বোঝাচ্ছে, ব্লেসড মানে আশীর্বাদ বোঝাচ্ছে, ওয়েল অফ মানে ধনী, কিন্তু আন্ডার প্রিভিলেজ মানে তো দরিদ্র, মানে কি সুবিধা বঞ্চিত, তার মানে ডাউন ট্রোডেন অর্থাৎ নিপীড়িত। ডাউন ট্রোডেন মানে কি? নিপীড়িত। তাহলে নিপীড়িত পরিবার থেকে আসছে, দরিদ্র পরিবার থেকে আসছে, তাহলে আনসার হবে 1। আশা করি বুঝতে পেরেছো। দেখো 7 নাম্বার চলে যায়, আমরা একটু ফাস্ট পড়ানোর চেষ্টা করবো, যেহেতু আমরা গত যে প্যাসেজটা আলোচনা করেছিলাম এটার উপর, সেখানে একদম বিস্তারিত ভালোভাবে তোমাদেরকে ওয়ার্ডগুলো ব্যাখ্যা করেছিলাম এবং গ্রামাটিক্যালি আমরা বিষয়গুলো আলোচনা করেছি। আজকে খুবই ইনফর্মালি আমরা বিষয়গুলো আলোচনা করব। আর গত ক্লাস যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিবে। দ্য টার্ম রিনাউন্ড ইজ সিনোনিমাস উইথ, অর্থাৎ রিনাউন্ড অর্থ কি? বিখ্যাত। রিনাউন্ড মানে কি? পরিচিত, মানে খ্যাতি যাদের আছে। কমন মানে তো খুবই সাধারণ, যারা আমরা জেনারেল, ঠিক আছে? আননোন মানে অপরিচিত। আর্টিস্ট মানে একজন শিল্পীর কথা বলছে। বাট প্রমিনেন্ট মানে বিখ্যাত কাউকে বোঝাচ্ছে, অর্থাৎ এমিনেন্ট। তাহলে আমরা বলতে পারি এটার সিনোনিম হবে প্রমিনেন্ট, ঠিক আছে? আমরা এরপর এটা চলে যাই। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং? খুবই কাছের মিনিং অফ দ্য ওয়ার্ড ডাইমেনশন ইন দ্য প্যাসেজ। দেখো, ডাইমেনশন মানে হলো মাত্রা, অর্থে ব্যবহৃত হয়েছিল 3 ডাইমেনশন। দেখো এখানে সাইজ অর্থ আমরা কাছাকাছি যাচ্ছে, কিন্তু মেজারমেন্ট অর্থ কাছাকাছি যাচ্ছে, পরিমাপ। সাইজ অর্থ তোমরা জানো, ডেপথ মানে কিন্তু গভীর, এটাও কাছাকাছি যায় বাট ওই রকম যায় না। কোয়ালিটি মানে যোগ্যতা, এটা তো কাছাকাছি যাওয়ার প্রশ্নে আসে না। এটা আর এটা কাছাকাছি যাওয়ার একটা প্রশ্ন আসে, বাট প্যাসেজের প্রেক্ষাপটে বিবেচনা করলে এটার আনসার হবে মেজারমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা সাইজেস দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য দেখো, এটা যেহেতু একটু কনফিউজিং প্রশ্ন, সেজন্য এখানে লিখে দেওয়া আছে ক্লোজেস্ট মিনিং, সবচেয়ে কোনটা কাছের। তোমাকে এরকম প্রশ্ন আসতে পারে না, তোমার চাচাতো ভাইকে দেখালো, তোমার আপন ভাইকেও দেখালো, তোমার ভাই কোনটা? ভাইয়া ভাই তো দুইটাই, কিন্তু ক্লোজেস্ট ব্রাদার কোনটা? তাহলে তোমাকে তো আপন ভাইকে দেখাইতে হবে। তাহলে এই প্যাসেজ অনুসারে আপন ভাই হবে কোনটা? মেজারমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রেস্টিজিয়াস ইন দ্য প্যাসেজ? প্রেস্টিজিয়াস মানে কি? সম্মানিত, ঠিক আছে? যে সম্মান অর্থে ব্যবহৃত হচ্ছে, এটার কিন্তু অপোজিট ওয়ার্ড বলছে। ভাই একটু খেয়াল রাখবা, চোখ খোলা রাখতে হবে। তারপর তোমার চোখ খোলা না রাখলে দেখা যাবে কি, তুমি এটাকে মনে রাখবা সিনোনিম বের করতে বলছে। দেখো, প্রেস্টিজিয়াস মানে সম্মানিত, ঠিক আছে? এখানে এমিনেন্ট মানে বিখ্যাত, নোটেবল মানে উল্লেখযোগ্য, ডিস্টিংগুইশড তাও সম্মানিত, ঠিক আছে? কিন্তু ইনসিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ নয় এমন। তার মানে এই তিনটা কিন্তু সিমিলার। নোটেবল মানে উল্লেখযোগ্য, এমিনেন্ট মানে বিখ্যাত প্রখ্যাত, ডিস্টিংগুইশড মানে কি? সম্মানিত। এই তিনটা সিনোনিম ওয়ার্ড, কিন্তু বাট এটা অ্যান্টোনিম কিসের? প্রেস্টিজিয়াসের, অর্থাৎ তাৎপর্যপূর্ণ নয়। দেখো, SM সুলতান ওয়াজ বর্ন, কত সালে জন্মগ্রহণ করেছে সবাই জানো তোমরা? অগাস্ট 1923। হাউ ইজ SM সুলতান অফেন রিমেম্বার্ড, অর্থাৎ SM সুলতান কেমন? SM সুলতান কি স্মরণ করত? SM সুলতানকে কিভাবে স্মরণ করা হতো? এখানে পেসিভে আছে ইজ রিমেম্বার্ড, মানে SM সুলতানকে কিভাবে স্মরণ করা হয়, মানে আমরা তাকে কিভাবে স্মরণ করি? অ্যাজ এ ট্রাভেলার। হ্যাঁ, ও ট্রাভেলার ছিল ভাইয়া, আমরা এই জন্য বহিমিয়ান বলছি তাকে, বাট ট্রাভেলার হিসেবে আমরা তাকে বেশি চিনি না। দেখো, অ্যাজ এ ফেমাস আর্টিস্ট মানে একজন জনপ্রিয় শিল্পী, সেই হিসাবেও তেমন একটা চেনা যায় না। হ্যাঁ, তিনি কিন্তু অবশ্যই ফেমাস আর্টিস্ট ছিলেন। এখানে আরও আছে অ্যাজ এ ইউনিক আর্টিস্ট, তিনি একটু ব্যতিক্রমধর্মী শিল্পী ছিলেন। আরেকটা আছে অ্যাজ এ ফ্রি স্পিরিটেড আর্টিস্ট, আমরা কিন্তু তাকে এটা হিসেবে বেশি চিনি। স্পিরিটেড মানে সজীব, প্রাণবন্ত, অ্যানিমেটেড, তার মানে আমরা তাকে মুক্ত, প্রাণবন্ত, অ্যানিমেটেড, সজীব শিল্পী হিসাবে বেশি চিনি, উদার মনের মানুষ, ঠিক আছে? তার মানে আনসার এখানে কিন্তু প্রায় সিমিলার আনসারগুলো
চারোটাই উত্তর হতে পারে, বাট সবচেয়ে ক্লোজেস্ট আনসার হবে এটা। আমরা তাকে এটা হিসাবেই মূলত বেশি চিনি। এই ধরনের কনফিউজিং প্রশ্নগুলো তোমার পরীক্ষা আসবে, এই জন্য আমি একটু তোমাকে সলভ করিয়ে দিচ্ছি যাতে তুমি খুব সহজেই বুঝতে পারো। উইচ ইনস্টিটিউশন অর্গানাইজড এ সিগনিফিক্যান্ট রেট্রোস্পেক্টিভ অফ সুলতানস ওয়ার্ক। রেট্রোস্পেক্টিভ মানে কি ভাইয়া, আমি কিন্তু আলোচনা করেছিলাম প্যাসেজে। একটা শিল্পীর বিগত যত কাজ আছে সবগুলোকে একসাথে যেদিন প্রদর্শন করে অর্থাৎ প্রদর্শন করা হয় তখন আমরা তাকে রেট্রোস্পেক্টিভ বলি। তাহলে বলছে প্রথম কে অর্গানাইজ করেছিল, এটা আমরা সবাই জানি। আমরা একটু দেখি, তারপর কলকাতা স্কুল অফ আর্টস, ঢাকা আর্ট ইনস্টিটিউট, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, গ্যাটো ইনস্টিটিউট ঢাকা। তোমরা এটা সবাই প্যাসেজে পড়েছো, একদম কমন ছিল গ্যাটো ইনস্টিটিউট ঢাকা, এটার আনসার হবে। The phrase in the passage larger than life অর্থাৎ জীবন থেকেও বড়, এখানে এমনভাবে জীবনটাকে অর্থাৎ ওইখানে এস এম সুলতান এমনভাবে পেইন্টিং কিংবা এগুলো করেছে, এটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, তার মানে এটা জীবন থেকেও বড় বোঝাচ্ছে। তাহলে জীবন থেকেও বড় বলতে কী বোঝানো হচ্ছে ভাইয়া? ইনসিগনিফিক্যান্ট, এক্সেপশনাল, ইম্পোভারিশড, অর্ডিনারি। এটা অর্থ তোমরা সবাই জানো, দরিদ্র, এটা মানে ব্যতিক্রম, এটা তাৎপর্যপূর্ণ নয় এমন। আর অর্ডিনারি মানে সাধারণ, কিন্তু এখানে সাধারণ তো হওয়ার কথা না, এটা এক্সেপশনাল কিছু হবে, জীবন থেকেও বড় বোঝাচ্ছে। তা লার্জার দ্যান লাইফ, ইনসিগনিফিক্যান্ট জীবনও হবে না, এটা সিগনিফিক্যান্ট হবে, জীবন থেকেও বড়, গুরুত্ব নিয়ে বলছে। দরিদ্র হওয়া তো প্রশ্নেই আসে না, তার মানে এক্সেপশনাল মানে খুবই ব্যতিক্রম একটা বিষয় যেটা জীবন থেকেও বড় বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা তারপরটা চলে যাই। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ইউনিক ইন দ্য প্যাসেজ। ইউনিক শব্দটি এখানে প্যাসেজে কোনটি সবচেয়ে কাছের? ইউনিক মানে তোমরা জানো একদম ব্যতিক্রম, মানে যেটা একক আলাদা বিশিষ্ট স্বতন্ত্র থাকে। কমন মানে খুবই সাধারণ, সব কিছুর মধ্যে থাকে। নর্মাল মানেও নর্মাল, এটা একদম সাধারণ। অর্ডিনারি মানেও সাধারণ। বাট রেয়ার মানে এক্সেপশনাল। রেয়ার মানে কি ভাই? এক্সেপশনাল, যেটা সচরাচর দেখা যায় না, অর্থাৎ ইউনিক। কেমন? তার মানে আনসার হবে রেয়ার। ক্লোজেস্ট মিনিং বলছে, অপোজিট মিনিং বলেনি। অপোজিট মিনিং বললে কিন্তু আনসার এটা হতো না। What does retrospective refer to in the passage? retrospective দ্বারা এই প্যাসেজে কি বুঝিয়েছে একটু আগেও আমি তোমাদেরকে বলেছি। এই ফিউচার ইভেন্ট, ভবিষ্যতের কোনো অনুষ্ঠান না। এই নিউ প্রজেক্ট, নতুন কোনো প্রজেক্ট, তাও হবে না আনসার। এ পাবলিক ক্রিটিসিজম, এটাও হবে না। লাস্ট ওয়ান দেখো, রিভিউ অফ পাস্ট ওয়ার্ক, তার মানে এটা হবে অতীতের সকল কাজ কি করা? রিভিউ করা, অর্থাৎ প্রদর্শনী করা। 16 নাম্বার দেখা, এস এম সুলতান মেড হিজ মার্ক, তার চিহ্ন রেখে গেছেন ইন দ্য আর্ট ওয়ার্ল্ড, কোথায়? এই তোমার শিল্প জগতে। কিভাবে? থ্রো অ্যাবসোলিউট ডেভোশন, থ্রো হিজ বোহেমিয়ান লাইফ, থ্রো ইউনিক টেকনিক, থ্রো হিজ হার্ডওয়ার্ক। আমরা এখানে একদম 2 এবং 4 নাম্বারটা অনায়াসে কেটে দিতে পারি, কারণ ইউনিক টেকনিক বলতে এখানে কিছুই ছিল না প্যাসেজে, এবং হার্ডওয়ার্ক এই বিষয়েও তেমন কিছু ছিল না এস এম সুলতানের ক্ষেত্রে। তাহলে আমরা এই দুটো, কিন্তু এই দুটোর মধ্যে আমরা এটাই হবে আনসার, কারণ থ্রো অ্যাবসোলিউট ডেভোশন, তার ভক্তির কারণে। ঠিক আছে, ভক্তি বলতে উদারতার কারণে। কেমন? তাহলে আনসার হবে 1 নাম্বারটা, থ্রো অ্যাবসোলিউট ডেভোশন। দেখো এখানে বলেছে ওয়েন ওয়াজ এস এম সুলতান বর্ন, কখন এস এম সুলতান জন্মগ্রহণ করেছিল? তোমরা সবাই জানো 1923 সালে এস এম সুলতান জন্মগ্রহণ করেছে। আমরা অলরেডি 17টা এমসিকিউ তোমাদের জন্য সমাধান করে দিয়েছি, আমরা আর না যাই। এগুলো খুবই ইনফর্মালভাবে তোমাদের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা প্রত্যেকটি প্যাসেজের এরকম এমসিকিউ আলোচনা করব। আমরা আগে প্যাসেজটি আলোচনা করব, আবার আরেকটি ভিডিওতে আমরা এরকম 15-20টা করে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দিব, যাতে পরীক্ষার হলে তুমি সহজে আনসার করতে পারো। কেমন? তো আমাদের নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা ইএফটি বইয়ের পুরো সিরিজ তোমাদের জন্য উপহার দিব আমরা ফ্রিতে একদম। তোমরা বন্ধুবান্ধব সকলকে জানিয়ে দাও, যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে এখনও যুক্ত হওনি, এখনই যুক্ত হয়ে যাও। এবং এই যে লেকচারগুলো পড়াচ্ছি, এগুলোর যদি শীট প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একটি নক দিবে, আমি তোমাদেরকে এটি প্রোভাইড করে দিব, পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে? আর আমাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে সেখানে যুক্ত হয়ে যাও এখনই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।